राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री बृंदावन धामवास। राधे राधे। जय जय सफला एकादशी की। सफला एकादशीर पवित्र दिने आमरा भगवान श्रीकृष्णेर नित्यधाम बृंदावन धाम के दर्शन करते करते एकादशीर महिमा कथा श्रवण करब। एकादशीर व्रत अति पवित्र, ताई तो बला है माधव तिथि भकतिर जननी যতনে पालन करी। এই माधव तिथि एकादशीर व्रत के যত্ন सहकारे पालन करले भगवान श्रीकृष्ण अनन्य भक्ति प्रेम दान करे। ताई এই पवित्र एकादशीर दिने आमरा भगवान श्रीकृष्णेर नित्यधाम के दर्शन करते करते सफला एकादशीर अपार महिमा कथा श्रवण करब। ब्रह्मांड पुराणे এই সফলা একাদশীর মহিমা কথা বর্ণিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই মহিমা কথা বর্ণনা করেছিলেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথার বিষয় বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগেদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায়ও যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়ে যায়। মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই রকম আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলেন। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন যাপন করতে লাগলো। কিছুদিন পরে একদিন নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পরে তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপ সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইলেন। দুপুরের দিকে তার চেতনা ফিরে পেলেন। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। তারপর সেই বৃক্ষতলে এসে সে পুনরায় বিশ্রাম করতে লাগলো। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে, এই বলে অশ্রুপাত করতে করতে বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল।
তারপর পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করার পরে পুত্রের উপরে রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাস সোহমের যজ্ঞের ফল লাভ হয়। প্রিয় ভক্ত, এরকম অপার মহিমা রয়েছে এই সফলা একাদশীর। এই সফলা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এই দুর্লভ মনুষ্য জন্মের সাফল্যতা লাভ হয়, কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া যায় এবং এই জীবনের অন্তিমে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়া যায়। তাই তো একাদশীর ব্রতকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ব্রত। আর এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে অতি প্রসন্ন করতে পারি। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর পরিক্রমা করা, তুলসী মহারানীর আরতি করা, তুলসী মহারানীকে জলদান করা, এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে উদযাপিত করা। একাদশীর দিন এভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা কথা শ্রবণ করা, কৃষ্ণ নাম জপ করা, এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে একাদশীর দিনকে উদযাপিত করতে হয়। তাহলেই পূর্ণরূপে একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় আর ভগবানকে প্রসন্ন করা যায়। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা বৃন্দাবনের এক একটি ব্রজলীলা শ্রবণ করি। আজ আমরা বৃন্দাবনের মধুবনে প্রবেশ করব আর মধুবনের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব। এখন আমরা প্রবেশ করেছি বৃন্দাবনের মধুবন। এই সেই বৃন্দাবনের মধুবন। এই মধুবনেই ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন। ধ্রুব মহারাজ এই স্থানে ভগবানের তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। ভগবান স্বয়ং এসে ধ্রুব মহারাজকে দর্শন দিয়েছিলেন আর ধ্রুব মহারাজকে ভগবান বরদান দিয়েছিলেন। সেই অপ্রাকৃত ধ্রুব মহারাজের লীলা কথা আজ আমরা শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবতমে শুকদেব গোস্বামী সেই অপ্রাকৃত মহিমা বর্ণনা করেছেন। আমরা ভাগবতম থেকে ধ্রুব মহারাজের মহিমা কথা শ্রবণ করব, যে স্থানে স্বয়ং ভগবান এসে ধ্রুব মহারাজকে দর্শন দিয়েছিলেন। সেই মধুবনে আমরা রয়েছি আর মধুবনের সেই লীলা আমরা শ্রবণ করব, তাও আবার একাদশীর পবিত্র দিনে। তাই তো মন দিয়ে এই ধ্রুব মহারাজের লীলা কথা শ্রবণ করুন। ধ্রুব মহারাজের এই লীলা কথা শ্রবণ করলে ভগবানের প্রতি অনন্য ভক্তি প্রেম বৃদ্ধি হবে আমাদের হৃদয়ে। ধ্রুব মহারাজের পিতার নাম ছিল রাজা উত্থানপাত। আর এই রাজা উত্থানপাতের দুজন রানী ছিল। তার বড় রানীর নাম ছিল সুনীতি আর তার ছোট রানীর নাম ছিল সুরচি। রাজার প্রথম রানী সুনীতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই মহান ভাগবত ধ্রুব মহারাজ। আর রাজার দ্বিতীয় পত্নী সুরচির গর্ভে জন্মগ্রহণ করেছিল উত্তম নামে একটি পুত্র। রাজা উত্থানপাত তার দ্বিতীয় পত্নী সুরচিকে বেশি ভালোবাসতেন, কেননা সুরচি বেশি সুন্দরী ছিলেন আর ধ্রুব মহারাজের মাকে দাসীর মতন রেখেছিলেন। তো এভাবে ধ্রুব মহারাজ যখন 5 বছরের হয়েছিলেন তখন একদিন ধ্রুব মহারাজ দেখতে পেয়েছিলেন তার পিতা রাজা উত্থানপাদ তার বিমাতা সুরচির পুত্র উত্তমকে তার কোলে নিয়ে আদর করছেন। আর তখন ছোট 5 বছরের ধ্রুব, তার মনেও ইচ্ছা হলো তার পিতার কোলে বসার জন্য। তাই তিনি ছুটে যাচ্ছিলেন পিতার কোলে ওঠার জন্য, কিন্তু তার বিমাতা এই সুরচি বাধা দিলেন। সুরচি বললেন, তুমি তোমার পিতার কোলে কখনো উঠতে পারবে না, তোমার সেই অধিকার নেই। যদি তোমাকে তোমার পিতার কোলে উঠতে হয় তাহলে আমার গর্ভে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। আর এই কথা শুনে ধ্রুব মহারাজের হৃদয় ব্যথিত হলো। অনেক কষ্ট পেলেন ধ্রুব মহারাজ। যত প্রকারের অপমান রয়েছে সমস্ত রকমের অপমানিত করেছেন ধ্রুব মহারাজকে। আর সেই সময় দাসীরা গিয়ে দূরে যে স্থানে ধ্রুব মহারাজের মা থাকতেন সুনীতির কাছে সবকিছু বলেছিলেন। আর ধ্রুব মহারাজের মা তার পুত্রের কথা শুনে হৃদয় থেকে খুব ব্যথিত হয়েছিলেন। আর তখন ধ্রুব মহারাজ তার বিমাতার থেকে অপমানিত হয়ে
কান্না করতে করতে তার নিজের মা সুনীতির কাছে এসেছিলেন। সুনীতির কাছে এসে এভাবে সব কিছু বলছিলেন। আর তখন ধ্রুব মহারাজের মা তার হৃদয়ের ব্যথাকে হৃদয়ে লুকিয়ে রেখে তার পুত্রকে বললেন, তোমার বিমাতা যা কিছু বলেছেন সেটা সত্য। আসলে তোমার পিতা আমাকে দাসীর মতনই রেখেছেন, তাই তুমি কখনো তোমার পিতার থেকে সুখ প্রাপ্ত হতে পারবে না। আর তোমার বিমাতা যা বলেছে সেটা একদম সত্য। যদি তোমার পিতার থেকেও আরও বড় রাজ্য তোমার লাভ করার ইচ্ছা থাকে, ভগবান বাসুদেবের ভজনা করা উচিত। ভগবানের তপস্যা করার মাধ্যমে তুমি তোমার পিতার থেকেও আরও বড় রাজ্য লাভ করতে পারো। তো এভাবে ধ্রুব মহারাজ তার বিমাতার থেকে অপমানিত হয়ে নিজের মায়ের কাছে এসে এই কথা শুনলেন যে ভগবানের তপস্যা করার মাধ্যমে তার এই দুঃখ কষ্ট দূর হবে। আর ধ্রুব মহারাজ তখন তার মনকে একাগ্র করল বনে গিয়ে তপস্যা করার জন্য, তপস্যা করে ভগবানকে প্রাপ্ত করার জন্য, তার পিতার থেকেও আরও বড় রাজ্য লাভ করার জন্য, এমনকি ব্রহ্মাজির থেকেও আরও বড় শ্রেষ্ঠ স্থান লাভ করার জন্য ধ্রুব মহারাজ তার মনকে একাগ্র করল। আর ধ্রুব মহারাজ তখন বনের দিকে রওনা দিলেন। এভাবে বনের রাস্তা ধরে ধ্রুব মহারাজ যাচ্ছিলেন তপস্যার জন্য। আর যখন কোনো ভক্ত তার হৃদয়কে একাগ্র করে ভগবানকে প্রাপ্ত করার জন্য, ভগবানের তপস্যার জন্য, তখন ভগবান তার জীবনে সৎ গুরুকে প্রেরণ করে। তেমনি ভগবান নারদ মুনিকে পাঠিয়েছিলেন। তো ধ্রুব মহারাজ এভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন নারদ মুনি স্বয়ং ধ্রুব মহারাজের সামনে এসে ধ্রুব মহারাজকে বলছিলেন, হে ধ্রুব, তুমি কোথায় যাচ্ছ? ধ্রুব মহারাজ বলছিল, আমি তপস্যা করার জন্য যাচ্ছি। তখন নারদ মুনি বলল, তুমি এখনো ছোট বালক, তপস্যা করার সময় তোমার এখনো হয়নি। বনে অনেক হিংস্র প্রাণী রয়েছে, জীব জন্তু রয়েছে, সেখানে গিয়ে তুমি তপস্যা করতে পারবে না, তুমি ঘরে ফিরে যাও। ভাবে অনেকভাবে নারদ মুনি ধ্রুব মহারাজের পরীক্ষা নিচ্ছিল। আসলে সৎ গুরু প্রথমে শিষ্যর পরীক্ষা নেয়, তেমনি নারদ মুনি ধ্রুব মহারাজের পরীক্ষা নিচ্ছিল। ধ্রুব মহারাজকে অনেকভাবে বোঝাচ্ছিল, তুমি এখনো ছোট বালক, যাও ঘরে ফিরে যাও, এখনো তপস্যার সময় হয়নি। কিন্তু ধ্রুব মহারাজ তার সংকল্পে একনিষ্ঠ। ধ্রুব মহারাজ বলছিলেন, যদি আপনি আমাকে ভগবানের প্রাপ্তির জন্য কোনো সাহায্য করতে পারেন তাহলে করুন, কিন্তু আমি ঘরে ফিরে যাব না। এভাবে ধ্রুব মহারাজের ধীর ও সংকল্প দেখে নারদ মুনি ধ্রুব মহারাজকে গ্রহণ করল। তখন নারদ মুনি ধ্রুব মহারাজকে দিব্য জ্ঞান দান করেছে। ধ্রুব মহারাজকে নারদ মুনি বলেছিলেন, হে ধ্রুব, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনের যমুনা তটে মধুবনে গিয়ে তুমি তপস্যা করো। এভাবে ধ্রুব মহারাজকে বৃন্দাবনে যাওয়ার জন্য বলেছিল তার গুরুদেব নারদ মুনি। আর বৃন্দাবনে গিয়ে কিভাবে তপস্যা করবে সেটাও নারদ মুনি ধ্রুব মহারাজকে বলেছিলেন। ধ্রুব মহারাজকে বলেছিলেন, তুমি যমুনায় প্রতিদিন 3 বার স্নান করবে, আর যমুনার মাটি আর বালু দিয়ে মূর্তি বানিয়ে ভগবানের পূজা করবে। কি মন্ত্র জপ করবে সেটাও বলেছিলেন। তাই নারদ মুনি ধ্রুব মহারাজকে সেই দিব্য মন্ত্র দান করেছিলেন। আর সেই মন্ত্র হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র নারদ মুনি তার শিষ্য ধ্রুব মহারাজকে দান করেছিল আর বলেছিল, যাও বৃন্দাবনে মধুবনে যাও। আর এই সেই বৃন্দাবনের সেই মধুবন আজও রয়েছে, সেই 5000 বছর পুরানো মধুবন। প্রিয় ভক্ত, মধুবনের এই সরোবরটি সেই 5000 বছর পুরানো সরোবর। এই সরোবরের নাম হলো কৃষ্ণ সরোবর, কৃষ্ণকুণ্ড বলা হয় এই সরোবরটিকে। অতি পবিত্র, সেই 5000 বছর পুরানো। তো ধ্রুব মহারাজ তার গুরুদেবের নির্দেশ অনুযায়ী বৃন্দাবনের এই স্থানে এসে তপস্যা করেছিলেন। কিভাবে তপস্যা করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন? মাত্র 6 মাসের মধ্যে ভগবানকে প্রসন্ন করেছিলেন। একটি মাসে একটি আলাদা আলাদাভাবে তপস্যা করেছিলেন। ভেবে দেখুন, 5 বছরের বালক এই গভীর বনে এসে কঠোর তপস্যা করে ভগবানকে প্রসন্ন করেছিলেন। আর ভাগবতমে সেই সুন্দর বর্ণনা রয়েছে যে প্রথম মাসে ধ্রুব মহারাজ কি করেছিলেন। প্রথম মাসে ধ্রুব মহারাজ মধুবনের বদরিকা ফল আহার করতেন। ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত শিল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করেছেন যে এই বদরিকা ফল হলো বনের এক ধরনের ফল, যে ফল শুধুমাত্র বাদররা খেয়ে থাকে। আর ধ্রুব মহারাজ বনের ওই বদরিকা ফল আহার করত। 3 দিনে একবার, 3 দিনে একবার অল্প কিছু ফল আহার করে
তপস্যা করেছে। এভাবে 1 মাস ধ্রুব মহারাজ 3 দিন পরে পরে একদিন বদরিকা ফল খেয়ে তপস্যা করেছে। আর কি মন্ত্র জপ করেছে? ওং নমো ভগবতে বাসুদেবায়। আর দ্বিতীয় মাসে ধ্রুব মহারাজ গাছের শুকনো পাতা খেয়ে জীবন ধারণ করেছে। প্রতি 6 দিন পরে পরে গাছের একটু শুকনো পাতা খেয়ে ধ্রুব মহারাজ তপস্যা করেছে এই দ্বিতীয় মাসে। এবং তৃতীয় মাসে ধ্রুব মহারাজ প্রতি 9 দিন পরে একবার শুধুমাত্র একটুখানি জল পান করেছেন। আর চতুর্থ মাসে ধ্রুব মহারাজ 12 দিনের মধ্যে একবার শ্বাস গ্রহণ করতেন। আর 12 দিন পরে নিঃশ্বাসকে পরিত্যাগ করতেন। ভেবে দেখুন, চতুর্থ মাসে ধ্রুব মহারাজ 12 দিন পরে একবার নিঃশ্বাস গ্রহণ করতেন, আবার 12 দিন নিঃশ্বাসকে বন্ধ করে রাখতেন। এভাবে চতুর্থ মাসে ধ্রুব মহারাজ তপস্যা করেছেন। আর পঞ্চম মাসে ধ্রুব মহারাজ এক পায়ে দাঁড়িয়ে তার নিঃশ্বাসকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন। ধ্রুব মহারাজ পঞ্চম মাসে এক পায়ে দাঁড়িয়ে তার সম্পূর্ণ নিঃশ্বাসকে বন্ধ করে দিয়েছেন। আর তার মনে ওই মন্ত্র জপ চলছে, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এভাবে ধ্রুব মহারাজের এই কঠোর তপস্যার মাধ্যমে ধরিত্রী কম্পিত হতে লাগলো। আর এই 14 ভুবনের সকলের নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। এরকম কঠোর তপস্যার কারণে পুরো পৃথিবী কম্পিত হলো। শুকদেব গোস্বামী ভাগবতমে উদাহরণের মাধ্যমে বলেছেন, যেমন একটি নৌকায় একটি ভারী হাতি প্রবেশ করে, তখন সেই নৌকার এক ধার যেমন ডুবে যায়, তেমনই এই পৃথিবী হয়েছিল। ধ্রুব মহারাজের এক পায়ে দাঁড়িয়ে এই কঠোর তপস্যার মাধ্যমে পৃথিবী কম্পিত হয়েছিল। আর যেহেতু ধ্রুব মহারাজ তার নিঃশ্বাসকে বন্ধ করে দিয়েছিল, তাই এই জগতের সমস্ত প্রাণী থেকে শুরু করে দেবতাদেরও নিঃশ্বাস নেওয়ার জন্য কষ্ট হচ্ছিল। তখন দেবতারা গিয়ে ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিল যে, হে ভগবান, এই জগৎকে আপনি রক্ষা করুন। তখন ভগবান দেবতাদের বলেছিলেন, তোমরা চিন্তা করো না, আমি সব কিছু জানি। রাজা উত্থানপাতের পুত্র ধ্রুবর তপস্যার মাধ্যমে এরকম হচ্ছে। আমি খুব শীঘ্রই ধ্রুবর সামনে গিয়ে ধ্রুবকে দর্শন দান করব। তোমরা নিশ্চিন্ত হয়ে ফিরে যাও। এভাবে ভগবানের কাছ থেকে এই সন্তুষ্টি বাণী শ্রবণ করে দেবতারা ফিরে এসেছিলেন। আর পঞ্চম মাসে স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে এই স্থানে এসেছিলেন, এই মধুবনে। আর ধ্রুব মহারাজ এক পায়ে দাঁড়িয়ে সম্পূর্ণ তার নিঃশ্বাসকে বন্ধ করে তার হৃদয়ে ভগবানের অপরূপ সুন্দর রূপকে দর্শন করছিল। আর হঠাৎ করে তার হৃদয় থেকে ভগবান অন্তরিত হয়ে গেল। আর তখন ধ্রুব মহারাজ তার চোখ খুলে দেখলেন, যে ভগবানকে অন্তরে দর্শন করছিলেন সেই ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী অপরূপ সুন্দর ভগবান পীত বসন ধারণ করে তার সামনে এসে দাঁড়িয়েছেন। যে ভগবানকে ধ্রুব তার হৃদয়ে দর্শন করেছিলেন, সেই ভগবানকে তার চোখের সামনে দেখে ধ্রুব মহারাজ ভগবানের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম করে ভগবানের শ্রী চরণকে তার জিভ দিয়ে আস্বাদন করছিল। আর ধ্রুব মহারাজ চাইছিল প্রার্থনা করার জন্য। ভগবান জানতো যে ধ্রুব চাইছে আমার প্রার্থনা করার জন্য, আমার স্তুতি করার জন্য। তখন ভগবান তার দিব্য শঙ্খ ধ্রুব মহারাজের মাথায় রাখলো। আর সঙ্গে সঙ্গে সমস্ত বেদের জ্ঞান ধ্রুব মহারাজের মধ্যে সঞ্চিত হলো। ভগবানের শঙ্খের মধ্যে সমস্ত বেদের জ্ঞান রয়েছে, তাই ভগবান তার শঙ্খ যখন ধ্রুব মহারাজের মাথায় লাগিয়েছে, সমস্ত জ্ঞান ধ্রুব মহারাজের মধ্যে সঞ্চিত হয়েছে। তখন ধ্রুব মহারাজ ভগবানের অপরূপ সুন্দর প্রার্থনা করেছিল। আসলে ভগবানের তপস্যা করার মাধ্যমে ভগবানকে দর্শন করে ধ্রুব সম্পূর্ণরূপে পবিত্র হয়েছে। তখন ধ্রুব মহারাজের হৃদয়ে আর কোনো কামনা বাসনাই নেই। যে কামনা বাসনা নিয়ে ভগবানের তপস্যা করেছে, সেই কামনা থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে। তখন ধ্রুব মহারাজ এভাবে অনুশোচনা করছিলেন। যদিও তার গুরুদেব নারদ মুনি তাকে বলেছিলেন, তুমি যখন তপস্যা করার জন্য যাচ্ছ, হৃদয়ের সমস্ত বাসনাকে তুমি পরিত্যাগ করে ভগবানের ভজনা করো, কিন্তু তাও ধ্রুব মহারাজের হৃদয়ে ব্রহ্মার থেকেও বড় রাজ্য প্রাপ্ত হওয়ার ইচ্ছে ছিল। তাই এভাবে ভগবানকে দর্শন করার পরে ধ্রুব মহারাজ বলছিল, হে ভগবান, আমি কাঁচের টুকরাকে
খোঁজার জন্য এই বনে এসেছিলাম, কিন্তু এখন আমি দিব্য রত্ন প্রাপ্ত হয়েছি, এখন আর আমি কিছু চাই না। আর এভাবে খুব সুন্দরভাবে ধ্রুব মহারাজ ভগবানকে স্তুতি করেছিল। আর ভগবান তখন ধ্রুব মহারাজকে বলল, ধ্রুব, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, সেখানে ফিরে গিয়ে তুমি ৩৬,০০০ বছর রাজত্ব করবে। যেহেতু তুমি তপস্যা করার সময় তোমার হৃদয়ে এই ইচ্ছা ছিল, তাই তুমি সেটা প্রাপ্ত হবে। ভগবান এভাবে ধ্রুব মহারাজকে আদেশ করলেন যে তুমি রাজ্যে ফিরে গিয়ে রাজত্ব করো, ৩৬,০০০ বছর তুমি রাজা হবে এবং অবশেষে তুমি ধ্রুবলোকের রাজা হবে। যেহেতু ধ্রুব মহারাজের মনে অভিলাষ ছিল ব্রহ্মার থেকেও বড় রাজ্য প্রাপ্ত হওয়ার, তাই তো ভগবান ধ্রুব মহারাজের জন্য একটি অপরূপ সুন্দর লোক বানিয়েছে, যে লোকের নাম ধ্রুবলোক। যে ধ্রুবলোক বৈকুণ্ঠের মতন ঐশ্বর্য সম্পূর্ণ আর তিতাব দুঃখ জ্বালা থেকে মুক্ত সেই ধ্রুবলোক ভগবান ধ্রুব মহারাজকে দান করলো। তো দেখুন প্রিয় ভক্ত, ভগবানের ভক্তি করার মাধ্যমে ভক্ত সব কিছু প্রাপ্ত হতে পারে। মাত্র ৬ মাস তপস্যা করে এভাবে ব্রহ্মার থেকেও আরও শ্রেষ্ঠ লোক ধ্রুবলোক লাভ করেছিল ধ্রুব মহারাজ। আর ভগবান এভাবে ধ্রুব মহারাজকে দর্শন দিয়ে তাকে নির্দেশ করেছিল ফিরে যাওয়ার জন্য তার রাজ্যে, আর ভগবানও তার ধামে ফিরে গেল। এভাবে এই ধ্রুব মহারাজের লীলার মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা প্রাপ্ত হতে পারি। ভগবানের ভক্তি করার সময় হৃদয়ে কোনো কামনা বাসনা একদমই আমাদের থাকা উচিত নয়, তাহলে আমাদের আরও অনেক অনেক হাজার হাজার বছর ব্যর্থ হয়ে যাবে। কেননা ভগবান ততক্ষণ পর্যন্ত আমাদের তার ধামে ফিরিয়ে নিয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কামনা শূন্য না হয়। তাই তো কামনা সবথেকে বড় বাধা। আর আরেকটি শিক্ষা হলো ভগবান কত ভক্ত বৎসল, ভগবান তার ভক্তকে কত ভালোবাসে। ভক্তির মাধ্যমে সব কিছু জয় করা যায়, সেই শিক্ষা আমরা লাভ করি যে ভক্তিই সর্বশ্রেষ্ঠ, ভক্তির পন্থাই সর্বশ্রেষ্ঠ পন্থা। আর এই ভক্তির মাধ্যমে যে অজয় ভগবান, তাকেও জয় করা যায়। আর সেই প্রত্যক্ষ প্রমাণ আমরা ভাগবতমে দেখতে পাই ধ্রুব মহারাজের এই লীলার মাধ্যমে। আজও সেই বন রয়েছে মধুবন। দেখুন প্রিয় ভক্ত, এই সেই অপ্রাকৃত মধুবন। এই মধুবনে আরও অনেক লীলা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজলীলা করেছে তখন তার সখাদের নিয়ে এই মধুবনে অনেক লীলা করেছে। ভগবান কৃষ্ণ গাভীদের পালন করত এই মধুবনের এই স্থানে। আর গাভীদের যখন জল পিপাসা লেগে যেত, আর তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বাঁশি দিয়ে এই কৃষ্ণকুণ্ডকে বানিয়েছিল। মধুবনের এই কুণ্ড স্বয়ং ভগবান তার বাঁশি দিয়ে বানিয়েছিল, তাই তো এই কুণ্ডের নাম কৃষ্ণকুণ্ড। আর এই কৃষ্ণকুণ্ডের জল স্বয়ং ভগবান পান করেছিল। প্রিয় ভক্ত, একটি মধুর লীলা রয়েছে। ভগবান কৃষ্ণ এই স্থানে গাভীদের নকল করেছিল। গাভীরা কিভাবে জল পান করে? তার জিভ দিয়ে। ভগবানও তদ্রূপ গাভীদের নকল করে ওই রকম ঠিক জল পান করেছিল, গাভীরা যেভাবে করে। আর এই লীলাও বর্ণিত রয়েছে। কৃষ্ণের সখারা এই সরোবরের জল পান করেছিল, গাভীরা জল পান করে তৃপ্তি লাভ করেছিল। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোচরণ লীলা করেছে এই মধুবনে। এই মধুবনের আর একটু আগে রয়েছে তালবন। ওই তালবনেও ভগবানের অনেক লীলা রয়েছে। তালবনে একবার ভগবান শ্রীকৃষ্ণের ভাই বলরাম একটি অসুরকে বধ করেছিল। এরকম ব্রজ বৃন্দাবনের এই ৮৪ ক্রোশের প্রতিটি স্থানে ভগবানের মধুর লীলায় ভরপুর। সমস্ত স্থানে রয়েছে ভগবানের চরণ ধুলি। তাই তো বৃন্দাবনের এই ধুলিকে বলা হয় ব্রজরজ। এই ধুলি ব্রহ্মার দুর্লভ। ব্রহ্মা, শিব, নারদ সকলে বৃন্দাবনের এই ধুলি লাভ করার জন্য ভগবানের তপস্যা করে। আমরা যদি ভগবানের এই মধুর মধুর লীলা কথা, ভগবানের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করে করে ভগবানের প্রতি প্রেমকে হৃদয়ে বৃদ্ধি করি, আর আমাদের সম্পূর্ণ কৃপা দান করবে। ভগবান হলো ভক্ত বৎসল, ভক্তের হৃদয়ের প্রেমকে, ভালোবাসাকে গ্রহণ করে। তাই তো প্রিয় ভক্ত, একাদশীর দিন এভাবে ভগবানের এই কথামৃত শ্রবণ করুন, বৃন্দাবন ধামকে দর্শন করুন। একাদশীর পরের দিন সকালে পারণের নিয়ম রয়েছে। এখন আমরা সেই পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল ৭:৪২ থেকে ১০:০৬ মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল ৭:১২ থেকে ৯:৫০ মধ্যে।
মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 12 থেকে 10টা 38-এর মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 12 থেকে 10টা 37-এর মধ্যে। উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 12 থেকে 10টা 23-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 12 থেকে 10টা 50-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 12 থেকে 10টা 45-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 12 থেকে 10টা 26-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 12 থেকে 10টা 16-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 12 থেকে 9টা 58-এর মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 12 থেকে 10টা 2-এর মধ্যে। বিহারের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 7টা 12 থেকে 10টা 2-এর মধ্যে। ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 12 থেকে 10টা 14-এর মধ্যে। শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 12 থেকে 9টা 38-এর মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় 7টা 12 থেকে 9টা 39-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় 7টা 12 থেকে 9টা 39-এর মধ্যে। মিজোরামের পালনের সময় 7টা 12 থেকে 9টা 41-এর মধ্যে। মণিপুরের পালনের সময় 7টা 12 থেকে 9টা 29-এর মধ্যে। আর নাগাল্যান্ডের পালনের সময় 7টা 12 থেকে 9টা 27-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় 7টা 12 থেকে 9টা 33-এর মধ্যে। সিকিমের পালনের সময় 7টা 12 থেকে 9টা 53-এর মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় 7টা 12 থেকে 10টা 32-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় 7টা 12 থেকে 10টা 7-এর মধ্যে। গোয়ার পালনের সময় 7টা 12 থেকে 10টা 42-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় 7টা 12 থেকে 10টা 27-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় 7টা 31 থেকে 10টা 51-এর মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় 7টা 12 থেকে 9টা 26-এর মধ্যে। নেপালের পালনের সময় 7টা 27 থেকে 10টা 20-এর মধ্যে। ভুটানের পালনের সময় 7টা 42 থেকে 10টা 18-এর মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় 7টা 12 থেকে 10টা 14-এর মধ্যে। মালদ্বীপের পালনের সময় 6টা 42 থেকে 10টা 8-এর মধ্যে। মায়ানমারের পালনের সময় 8টা 12 থেকে 10টা 17-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় 9টা 42 থেকে 11টা 14-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় 9টা 42 থেকে 11টা 5-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় 8টা 42 থেকে 9টা 48-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় 8টা 42 থেকে 10টা 25-এর মধ্যে। কলম্বিয়ার পালনের সময় 8টা 42 থেকে 10টা 6-এর মধ্যে। ভিয়েতনামের পালনের সময় 8টা 42 থেকে 10টা 9-এর মধ্যে। ফিলিপাইনের পালনের সময় 9টা 42 থেকে 10টা 4-এর মধ্যে। তাইওয়ানের পালনের সময় 9টা 42 থেকে 10টা 9-এর মধ্যে। জাপানের পালনের সময় 10টা 42 থেকে 10টা 57-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় 10টা 42 থেকে 10টা 57-এর মধ্যে। মঙ্গোলিয়ার পালনের সময় 9টা 42 থেকে 11টা 29-এর মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় 9টা 42 থেকে 10টা 42-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় 9টা 42 থেকে 10টা 37-এর মধ্যে। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ভক্তরা এই একাদশীর ব্রত পালন করবেন একদিন পরে 27 ডিসেম্বর। অস্ট্রেলিয়ার পালনের সময় 28 ডিসেম্বর 5টা 50 থেকে সকাল 8টার মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় 28 ডিসেম্বর সকাল 5টা 48 থেকে 10টার মধ্যে। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে যে ভক্তরা বাস করেন আপনারা 27 ডিসেম্বর এই একাদশীর ব্রত পালন করবেন। পৃথিবীর সমস্ত স্থানে আজকের দিনে একাদশী। শুধুমাত্র অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে আগামীকাল একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে। দুবাই আবুধাবির ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 7টা 4 থেকে 10টা 34-এর মধ্যে। সৌদি আরবের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 6টা 35 থেকে 10টা 8-এর মধ্যে। বাহরাইনের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 6টা 23 থেকে 9টা 53-এর মধ্যে। কুয়েতের ভক্তরা পালন করবেন সকাল 6টা 41 থেকে 10টা 6-এর মধ্যে। জর্ডানের ভক্তরা একাদশীর পালন করবেন 6টা 35 থেকে 9টা 56-এর মধ্যে। রাশিয়ার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 9টা থেকে 11টা 20-এর মধ্যে। সুইডেনের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 8টা 45 থেকে 10টা 47-এর মধ্যে। ডেনমার্কের ভক্তরা একাদশীর পালন করবেন 8টা 40 থেকে 11টার মধ্যে। ইউক্রেনের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 8টা থেকে 10টা 38-এর মধ্যে। গ্রিসের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 9টা 40 থেকে 10টা 50-এর মধ্যে।
রোমানিয়ার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 7:51 থেকে 10:48 মধ্যে। পোল্যান্ডের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 7:45 থেকে 10:19 মধ্যে। হাঙ্গারিয়ার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 7:41 থেকে 10:20 মধ্যে। ইটালির ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 7:36 থেকে 10:39 মধ্যে। জার্মানির ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 8:17 থেকে 10:50 মধ্যে। সুইজারল্যান্ডের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 8:15 থেকে 11:06 মধ্যে। ফ্রান্সের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 8:43 থেকে 11:29 মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পালনের সময়। প্রিয় ভক্ত, এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। একাদশীর ব্রত পালন করে একাদশীর পরের দিন পালন করতে হয়। আর ওই পালনের আগে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করবেন যে, হে ভগবান, আমি তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত পালন করেছি। তুমি আমার সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে একাদশীর সম্পূর্ণ ফল আমাকে প্রদান করো। এভাবে ভগবানকে প্রার্থনা করে পালন করবেন। আর পালন করার মাধ্যমে একাদশীর ব্রত সম্পূর্ণ হয়। আর একাদশীর পরের দিনও আপনারা নিরামিষ আহার করবেন। আর এভাবে এই মাধব তিথি একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন। প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে এই সফলা একাদশীর ব্রত পালন করে এই সফলা একাদশীর সম্পূর্ণ কৃপা ফল প্রাপ্ত হবেন। সফলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলের জীবনে সুখ আর আনন্দ বৃদ্ধি হোক। ভগবানের কাছে, রাধারানীর কাছে এই প্রার্থনা। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।